হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 2026 ব্যাচ, গত ভিডিওতে আমি একটা প্ল্যান দিয়েছিলাম যে তোমার কতটুক টাইম আসলে সিলেক্ট করা উচিত তোমার সিলেবাসটা শেষ করার জন্য। এখন আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেলসে তুমি কোন কিসে কীভাবে আসলে টাইম ডিস্ট্রিবিউট করবা, বিশেষ করে তোমাদের যাদের কলেজে যাইতেই হয় তাদের জন্য আসলে টাইমটা আগে থেকে প্ল্যান না করলে তোমরা টাইমই খুঁজে পাবা না, মনে হবে যে টাইম নাই, বাট আসলে টাইম আছে, বাট তোমাদের মনে হবে যে টাইম নাই। তো এই ভিডিওতে আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করে দিব যে তুমি কোন জায়গাতে কতটুকু টাইম ডিস্ট্রিবিউট করবা, কোথায় কতটুকু অ্যালোকেট করবা, কী পড়বা না পড়বা, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, তাহলে তুমি একটা প্রপার আইডিয়া পাবা। তাহলে চলো শুরু করি। তো প্রথমত আমাদের যাদের কলেজ আছে, তো কলেজ আছে বলতে কলেজ তো সবারই আছে, কারো কারো কলেজে যাইতেই হয়, না গেলে প্রবলেম হয়। আবার অনেকের আছে যাদের কলেজে না গেলে কোনো সমস্যা হয় না। তো যাদের কলেজে না গেলে কোনো সমস্যা হয় না তাদের জন্য এটা খুবই সৌভাগ্যের। যদি কোনো সমস্যা না হয় আমি বলবো কলেজ বাদ দাও, কারণ কলেজের পড়াশোনা দিয়ে কিছুই হয় না, তুমিও জানো আমিও জানি। যদি কলেজে না গেলে কোনো সমস্যা না হয় তাহলে কলেজে যাওয়া বন্ধ করে দাও, ওকে? বাট ম্যাক্সিমামেরই সেই সৌভাগ্য নেই, ম্যাক্সিমামেরই কলেজে যাইতে হয়। কিছুই হয় না কলেজের পড়াশোনা দিয়ে, আসলে এইচএসসিও কভার করা সম্ভব না, বাট তাও যাইতে হবে, লোক দেখানো যাইতে হবে। না গেলে অনেকের হয়তো ফাইন হয়, ফাইন হলেও সমস্যা না, ফাইন দিয়ে দেওয়া যায়, বাট অনেক কলেজে ঝামেলা করে, হুদেই আসলে ঝামেলা করে, ঠিক আছে? তো যাই হোক, আমরা ধরতেছি যে তোমার কলেজে যেতে হবে, সেইটা ধরেই আমরা এই রুটিনটা বা টাইম ডিস্ট্রিবিউশনটা ঠিক করতেছি, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা একটু দেখা নিই যে আমাদের কলেজের যে টাইমটা, অর্থাৎ যাদের কলেজ আছে, কলেজ রবিবার থেকে বৃহস্পতিবার, ঠিক আছে? রবিবার থেকে বৃহস্পতিবার তোমাদের কলেজ থাকবে। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের দিনে সময় আসলে অ্যাভেলেবেল কতটুকু আছে, আমাদের দিনে সময় কতটুকু আসলে অ্যাভেলেবেল আছে, এইটা আমরা প্রথমে একটু দেখা ফেলি। চলো, তো প্রথমত দেখো যে তোমার রবিবার থেকে বৃহস্পতিবার কলেজ চলবে। তো আমরা ধরে নিলাম ঘুম তো ঘুমানো লাগবে, না ঘুমায় তো টিকতে পারবো না। ঘুম ধরলাম 7 ঘন্টা, কম ধরি নেই কিন্তু, অনেক ধরছি, ঠিক আছে? ধরলাম তুমি ঘুমের জন্য ইউজ করতেছো কত, 7 ঘন্টা, ওকে? দেন তুমি কলেজে যাওয়া আসা, কলেজ করা, যেটাই হোক সব কিছু মিলায় মনে করো মোটামুটি 8 ঘন্টা কাটাইতেছো ওই জায়গাতে, ওকে? 8 ঘন্টা কাটিয়েছো, তাহলে তোমার টোটাল কত সময় গেলো এখানে? 8-7-15 ঘন্টা এখানে চলে গেলো, 8-7-15 ঘন্টা গেল। তাহলে তোমার কাছে আসলে সময় আছে কত? এখন সময় আছে মোটামুটি 9 ঘন্টার মতো, তাই তো? 15-24 ঘন্টা হলে 9 ঘন্টার মতো সময় আছে। এইবার আসো যে এই 9 ঘন্টাই তো তোমার কাছে অ্যাভেলেবেল না, তাই না? তোমার খাওয়া দাওয়া আছে, আনুষঙ্গিক কাজ আছে, নামাজ আছে, এইসব অনেক কাজ মিলে আমি ধরে নিলাম কমসে কম 1 ঘন্টা তোমার ওইখানে যাবে, আরও বেশি যাইতে পারে, বাট আমি লোয়ার এন্ডেই ধরলাম 1 ঘন্টা তোমার যাবে। তাহলে আলটিমেটলি তোমার হাতে সময় কিন্তু আছে মাত্র 8টা ঘন্টা, ঠিক আছে? একদিনে তুমি তোমার পড়াশোনার পেছনে দিতে পারবা মাত্র 8 ঘন্টা। তো প্রথমত আমরা টাইমটা বুঝে গেলাম যে আমাদের সামনে কতটুকু টাইম আসলে অ্যাভেলেবেল আছে, ক্লিয়ার? এইবার আসো যে এই যে 8 ঘন্টা, ওকে, এই 8 ঘন্টাকে আমরা কেমনে আসলে ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, প্রথমেই আসি যে দেখো যে বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটার আগে সেটেলমেন্টে আসি। খেয়াল করো, তোমার আমরা সায়েন্সে যারা আছি তাদের অবশ্যই মেন প্রায়োরিটি থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বাট বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর উপরও আমাদের একটু রেগুলার অল্প অল্প করে পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেমন ধুমায় পড়বো, এগুলো অত পড়ার দরকার নেই, বাট টাচে থাকতে হবে, নাইলে পরে পরীক্ষার আগের দিন লাইভে রেকর্ড করতে হবে, ঠিক আছে? লাইভ ক্লাস দেখতে হবে পরীক্ষার আগের দিন। এই গাধার দল কিচ্ছু পারবে না, ঠিক আছে? পরীক্ষার রেজাল্ট দেখবা সব পাস করছে হয়তো টাইনা টুইনা। এই কারণে বাংলা, ইংলিশ, আইসিটিতে আমাদের কিছুটা একটু রেগুলারিটি মেনটেন করতে হবে, টাচে থাকতে হবে, ঠিক আছে? তো এইটার জন্য দেখো তোমার কলেজে 8টা ঘন্টা তুমি কাটাবা, তাই না? কলেজে 8টা ঘন্টা তুমি কাটাবা ভাই। এই 8টা ঘন্টা, মনে করো একটা দিনের, তোমার সারা দিনের 8টা ঘন্টা যদি তোমার টোটালি নষ্ট হয়, এটা কিন্তু মোটেও ঠিকঠাক কোনো কথা না, ওকে? তা আমি বলবো এই 8 ঘন্টার মধ্যে কলেজে আমরা যাই কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য, তাই না? অথবা কোনো ওই যে শুরুতেই যে বললাম যে হুদাই ঝামেলা করে ফাইন নেয়, কিংবা তোমার গার্ডিয়ান ডাকা, এইসব ফালতু ঝামেলার কারণে কিন্তু আমাদের কলেজে যেতে হয়, আদারওয়াইজ কিন্তু আমরা ম্যাক্সিমামই কলেজে যাইতাম না, ঠিক না? কারণ আমরা এটা জানি যে কলেজে যে পড়াশোনা, ওইটাতে এইচএসসিও কাভার হবে না, এইচএসসিও কাভার হবে না, অ্যাডমিশন তো অনেক দূরের কথা, এইচএসসিও ক্র্যাক করা পসিবল না কলেজের পড়াশোনা দিয়ে। নাইলে সবাই কলেজেই পড়তো, কেউ আর বাইরে যেয়ে পড়তো না, ঠিক আছে? তো আমাদের কলেজে 8টা ঘন্টা কিন্তু আমাদের কাটাইতে হবে। আমরা চাই না এই 8টা ঘন্টার পুরাটা সময় আমরা নষ্ট করি। আমরা এখান থেকে 2টা ঘন্টা একটু ম্যানেজ করার চেষ্টা করবো, এটা করতে হবে, কিছু করার নেই। তুমি ফার্স্ট ইয়ার ফাঁকিবাজি করে আসছো, কিছুই করো নাই, তোমার কাছে এখন সময় কম আছে, বাট এনাফ সময় আছে যদি তুমি ঠিকমতো কাজে লাগাও। এই 8 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা ভাই একটু ম্যানেজ করবা কোনো দিক থেকে। দেখবা অনেক টিচার আছে যারা আসলে ক্লাসে এসে ঘুমায়, কিছুই করে না, মানে নিজের মতো লেকচার দিতে থাকে, নিজের লেকচার নিজেই শুনে পোলাপানের দিকে খেয়াল দেয় না। মানে এরকম টিচার তুমি পাবাই, তাই না? এরকম জিনিসপাতি তুমি পাবাই, এরকম টিচার তুমি পাবাই। তো ওই রকম টাইমগুলো তুমি সিলেক্ট করবা,
ওকে, তো পুরো 8 ঘন্টার মধ্যে তুমি 2টা ঘন্টা আসলে ম্যানেজ করে ফেলতে পারবে। আমি বলবো যে একদম মনে করো তুমি 7 ঘন্টা ঘুম দিয়া কলেজে গেছো, শুরুর দিকে তুমি ফ্রেশ থাকবা, ওই শুরুর দিকেই 2-1 ঘন্টা তুমি ম্যানেজ করে ফেলাবা। ঠিক আছে, শুরুর দিকে আধা ঘন্টা 1 ঘন্টা ম্যানেজ করলা, আর টিফিন পিরিয়ডের সময় আধা ঘন্টা 1 ঘন্টা। ঠিক আছে, এইরকম বা তুমি এটা কি তোমার দায়িত্ব যে 2টা ঘন্টা সময় এখানে তুমি ম্যানেজ করবা। তো এই 2 ঘন্টা সময়ের মধ্যে তুমি কি করবা কি, এই যে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো ওই জায়গাতে পড়বা কলেজের ভিতরে। বাংলা, ইংলিশ, আইসিটি এগুলা তেমন মাথার খেলা না, মানে ব্রেইন খুব বেশি একটা ইউজ করার দরকার নাই, হালকা একটা এনভায়রনমেন্টে তুমি পড়তে পারবা। ঠিক আছে, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে মনোযোগটা অনেক বেশি দরকার ছিল, এগুলো তো অত বেশি দরকার পড়ে না, তাই না? অত বেশি দরকার পড়ে না। তো তুমি এই কলেজের মধ্যে এই বাংলা, ইংলিশ, আইসিটিটা ভাই কমপ্লিট করার চেষ্টা করবা। তুমি তোমার মতো করে টাইম করতে পারো, তোমার হাতে সব টোটাল 5 দিন আছে। মনে করো হচ্ছে 2 দিন তুমি বাংলায় দিলা, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, বহুত সময় বাংলা। বাংলা 4 ঘন্টা সময় বহুত। বা তুমি যদি মনে করো যে এমনিতে টাইম ম্যানেজ করতে নাও পারো, যে সব টিচারই স্ট্রিক্ট, তখন কী করবা, বাংলা ইংলিশ ক্লাস তো দিনে সপ্তাহে অ্যাটলিস্ট 3টা হবে, তো ওই ক্লাসগুলোর মধ্যেই পড়বা। ওই ক্লাসগুলোর মধ্যে টিচার যা পড়ায় তুমি তোমার মতো পড়বা, অথবা টিচার যেটা পড়ায় সেটাই ভালো মতো শুনবা, তাও হয়ে যায়। ওকে, তো তুমি কী করবা, এই যে 2 ঘন্টা সময় বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো কভার করবা। বাংলাতে 2 দিন দিলা, ইংলিশে 2 দিন দিলা, আইসিটিতে 1 দিন দিলা, সমস্যা নেই। অথবা তোমার কাছে যেটা কঠিন লাগে সেইখানে তুমি একটু সময় বেশি দিলা, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। আমি তোমার জাস্ট রাস্তাটা দেখিয়ে দিলাম যে কলেজের 8 ঘন্টা টোটাল ওয়েস্ট না করে তুমি এই কাজটা, মানে ওই সময়টাতে বাংলা, ইংলিশ, আইসিটি এই জিনিসগুলোকে কিছুটা হলেও কভার করার চেষ্টা করো, একটু টাচে থাকো। ওকে, তো এইটা গেলো হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি বা বিগ হাউস সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর সেটেলমেন্ট। এবার আসো আমাদের মেইন যে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সেগুলোতে আসি। দেখো, তো প্রথমত খেয়াল করো যে এই যে আমরা একটু আগে দেখে আসছি, কিন্তু আমাদের হাতে পড়ার মতো সময় আছে কত, 8 ঘন্টা। 8 ঘন্টা সময় আছে আমাদের হাতে পড়ার মতো, তাই না? তাহলে এই 8 ঘন্টাকেই এখন আমরা একটু ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবো। দেখো, 8 ঘন্টা সময় আছে, এই 8 ঘন্টার মধ্যে তুমি দিনে দিনে ম্যাক্সিমাম 2টা ক্লাস করবা। দিনে ম্যাক্সিমাম 2টা ক্লাস করবা, ম্যাক্সিমাম টিচারের, মানে তুমি যে প্ল্যাটফর্মেই পড়ো বা যে ব্যাচেই পড়ো না কেন, ম্যাক্সিমাম 2টা ক্লাস। আর এইটার জন্য এই যে দেখো, আমি ব্যাচ অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, আমি বলবো তুমি অনলাইনে পড়ো, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম চুজ করো, কারণ হচ্ছে যাতায়াতের কোনো ঝামেলা নাই, তোমার সময় বাঁচবে। ঠিক আছে, তো এই ব্যাচের জন্য আমি সময় রাখলাম 2 ঘন্টা, আরও কমাইতে পারলে আরও ভালো, আরও কমাইতে পারলে আরও ভালো, বাট এর বেশি যাতে না যায় দিনে, কারণ তোমার হাতে সময় নেই, তোমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই। দিনে 8 ঘন্টা আছে, জাস্ট 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমি ধরে রাখলাম যে তুমি ক্লাস দেখবা বা টিচারের ক্লাস করবা, যেটাই হোক, এই 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শেষ, তাহলে আমার কাছে সময় থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টা পিরিয়ডটাই হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 6 ঘন্টা সেলফ স্টাডি, নিজে পড়বা, ক্লাসে যা পড়াইছে টিচার সেগুলোর উপর ভিত্তি করে নিজে পড়বা, নিজে প্র্যাকটিস করবা, এইটাই হচ্ছে তোমার, মানে কি বলবো, তোমার ভালো করার মেইন চাবিকাঠি। ঠিক আছে, এই টাইমটাতে তুমি যত বেশি ফোকাস দিবা, যত বেশি এফোর্ট দিবা, যত বেশি ফোকাস থাকবা, তত তোমার ভালো করার পসিবিলিটি বাড়বে। তুমি কিন্তু এই জায়গাতে ভালো করবা না, টিচারের ক্লাস দেখে তুমি ভালো করবা না, টিচার পড়াইতেছে তুমি দেখতেছো, বোঝার চেষ্টা করতেছো, এইখানে কিন্তু তোমার মনে করো টোটাল লার্নিং, মনে করো আমি কোনো একটা চ্যাপ্টারের 90% অ্যাবিলিটি গেইন করতে চাইতেছি, টিচার যখন পড়াবে আমি ম্যাক্সিমাম সেটা 15-20% গেইন আসবে, বাকি যে 70% গেইন সেটা কিন্তু সেলফ স্টাডি থেকে আসবে। এইটাকে প্রায়োরিটাইজ করো। অনেক স্টুডেন্ট আছো যারা ভাবে টিচারের ক্লাস করাকে সেলফ স্টাডির ভিতরে ঢুকায়, ঠিক আছে, তো বলে যে হচ্ছে ভাই আমি তো 6 ঘন্টা ধরে ক্লাস করি, এটা কি সেলফ স্টাডি না, আমি তো পড়তেছি না, এটা সেলফ স্টাডি না। সেলফ স্টাডি হচ্ছে টিচার যা পড়াইছে সেগুলো নিজে বাসায় বসে নিজের সময় প্র্যাকটিস করা, সেটা হচ্ছে সেলফ স্টাডি। এইটাই তোমার সবখানে নিবে, ঠিক আছে, এইটাই তোমার সব ব্যাকআপ দিবে। তুমি ভালো করবে না খারাপ করবে সেটা ডিপেন্ড করবে এই সেলফ স্টাডি পিরিয়ডের উপর। এইটা যত মনোযোগ সহকারে করতে পারবা তত তোমার বেটার আউটকাম আসবে, তত তোমার কনফিডেন্স বাড়বে। তো এই 6 ঘন্টা হচ্ছে সেলফ স্টাডি। ওকে, তো এই 6 ঘন্টাকেও আমরা একটু ডিস্ট্রিবিউট করবো, কারণ হচ্ছে আমাদের ব্যাকলগ আছে, আমরা অনেক কিছু পড়ি নাই এর আগে। দেখো, এই 6 ঘন্টার মধ্যে আমরা এটাকে স্প্লিট করলাম 5 ঘন্টা 1 ঘন্টা, বা এটা 4 ঘন্টা 2 ঘন্টা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। 5 ঘন্টা 1 ঘন্টা বা 4 ঘন্টা 2 ঘন্টা তুমি করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি 5-1 এই হিসেবে রাখলাম। দেখো, এই 5 ঘন্টা সময়ের মধ্যেই আমরা আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলো শেষ করবো। আচ্ছা, এখানে আগে ফাল দিও না, একদিনে 4টা না, একদিনে অনলি 2টা সাবজেক্ট, 2টা, অনলি 2টা, একদিনে অনলি 2টা। মনে করো শনি সোম বুধ তুমি পড়লা কি ফিজিক্স আর হচ্ছে বায়োলজি, ফর এক্সাম্পল, তুমি তোমার মতো কম্বিনেশন সেট করবা। শনি সোম বুধ তুমি মনে করো ফিজিক্স আর বায়োলজি পড়বা, এই কত 5 ঘন্টা সময় আছে তোমার হাতে, তুমি চাইলে কি করো, ফিজিক্সে 3 ঘন্টা, বায়োলজিতে 2 ঘন্টা স্প্লিট করতে পারো, অথবা আড়াই ঘন্টা, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি কতটা নিতে পারতেছো। ফিজিক্স যেমন অনেকক্ষণ ধরে তুমি পড়তে পারবে না, মাথায় তালগোল পেঁচে যাবে, আবার বায়োলজিও অনেকক্ষণ ধরে পড়তে পারবে না, মুখস্থ করতে করতে মাথা মতো নষ্ট হয়ে যাবে। দুইটাই কিন্তু মানে সাইড এফেক্ট আছে। তুমি তোমার অনুযায়ী সময়টাকে ডিস্ট্রিবিউট করবা। তো আমি 5 ঘন্টা হিসেব ধরলাম,
আমি ধরলাম শনি সোম বুধ তুমি এই কম্বোটা ইউজ করতে ফিজিক্স আর বায়োলজি দুইটা সাবজেক্ট স্পিড করে তোমার পড়তে হবে। এই জায়গাতে তুমি কি করবা, নতুন পড়া অর্থাৎ তোমার প্রি টেস্টের সিলেবাসে যা আছে, মানে এই মোমেন্টে কলেজে যা চলবে, যেগুলোকে আমি আগের ভিডিওতে বলছি যে ডিটেলসে পড়তে হবে, এই সময়টাতে তুমি ওই জিনিসগুলো পড়বা। ঠিক আছে, নতুন যা আসবে তোমার সামনে ডিটেলসে সেই জিনিসগুলো এখন এই টাইম পিরিয়ডের মধ্যে 5 ঘন্টা টাইম পিরিয়ডের মধ্যে পড়বা। আর বাকি যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা থাকবে আমাদের ব্যাকলগ কাভারের সময়। আমি বলছিলাম ব্যাকলগগুলো আমরা কাভার করবো কি ওয়ান শট দেখা। আমার আগের ভিডিও যদি দেখে না থাকো সেটা দেখে আইসো, সেখানে কিন্তু আমি মানে আগের ভিডিওর সিকুয়াল কিন্তু এটা। ওকে, তো ব্যাকলগগুলো আমরা কাভার করবো কি বলছিলাম ওয়ান শট দিয়ে। একটা ওয়ান শট ধরো আমি তো আমাদের সামনে আগের ভিডিওতে দেখাইছিলাম টোটাল আমাদের সামনে আছে হচ্ছে 11 মাস, তাই না? 11 মাস সময় আছে, তার মধ্যে আমরা ধরছিলাম আমরা রিভিশনের জন্য 2 মাস রাখবো, তাহলে 9 মাস সময় থাকলো। তাহলে এই 9 মাস সময় থাকলো কত, 9 মাস। এই 9 মাস হচ্ছে আমরা পড়তে পারবো। এই 9 মাসের মধ্যে আমরা 7 মাসে সব কিছু কমপ্লিট করবো। 7 মাসেই যে এই ফেজটা কমপ্লিট করবো, অর্থাৎ নতুন চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো ডিটেলসে পড়বো, পুরান চ্যাপ্টার যেগুলো পড়ি নাই সেগুলোর জন্য ওয়ান শট দেখবো, সেটা কাজ করবে 7 মাসে। আর বাকি যে 2 মাস ছিল সেই 2 মাসে আমরা করবো কি, যেগুলোর জন্য আমরা ওয়ান শট দেখছিলাম সেগুলা ডিটেলসে পড়ার জন্য। এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমি আগের ভিডিওতে দিচ্ছি, তো কেউ যদি বুঝতে না পারো তাহলে আগের ভিডিওটা দেখে আইসো। যেটা হোক, এবার হচ্ছে আমাদের সামনে আসলে সময় আছে কত, 7 মাস, তাই না? তোমার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোতেই হচ্ছে প্রবলেম আছে। ফর এক্সাম্পল এখন একটা ওয়ান শট, আমি ওয়ান শট দেখার জন্য অর্থাৎ ব্যাকলগ ক্লিয়ার করার জন্য বলছি ওয়ান শট দেখতে, সেটার জন্য টাইম লাগছে 1 ঘন্টা। তোমার কাজ হচ্ছে ওয়ান শট ভিডিওগুলো দেখা। এখন খেয়াল করো ওয়ান শটের সাইজ কত হয়, 4 ঘন্টা 5 ঘন্টা, ধরে নিলাম 5 ঘন্টা, তাই না? তোমরা তো আবার হচ্ছে মানে ওয়ান শটগুলো মোটামুটি 1.2 মানে একটু স্পিড বাড়ায় দেখা যায়। ধরো 5 ঘন্টার ক্লাস হলে তুমি এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা দেখে ফেলতে পারবা। ঠিক আছে, ধরলাম 3 ঘন্টা, তাহলে তোমার 3 দিনে কিন্তু একটা ওয়ান শট দেখা হয়ে যায়, তাই না? একটা ওয়ান শট দেখা কিন্তু হয়ে যায় 3 দিনে। এখন খালি দেখলেই তো হবে না, নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে 3 দিন তুমি মানে ওয়ান শটের ভিডিওটা টোটালি শেষ করলা, তারপরের 2 থেকে 3 দিন তুমি সময় নিবা হচ্ছে ওই ম্যাটেরিয়ালগুলো, ওই জিনিসপাতিগুলো নিজে প্র্যাকটিস করার জন্য। কথা কি বুঝাইতে পারছি? তাহলে একটা চ্যাপ্টারের জন্য আমাদের অন এভারেজ 5 দিনের মতো সময় কিন্তু লাগতেছে, তাই না? একটা চ্যাপ্টারের জন্য অন এভারেজ 5 দিনের মতো সময় লাগছে, এটা আমি ফিজিক্সের হিসাবে বললাম। কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কাইন্ড অফ, কেমিস্ট্রিতে একটু আরও বেশি সময় লাগবে, আবার সমস্যাও নেই, কেমিস্ট্রিতে চ্যাপ্টার ওরকম। ম্যাথে আর একটু বেশি সময় লাগবে। আমি জাস্ট হিসাবটা তোমার বুঝাইতেছি। ধরো এক একটা চ্যাপ্টার শেষ করতে ওয়ান শট দেখা প্লাস ওই কন্টেন্টগুলো রিভিশন করা, সেগুলো করতে তোমার মোটামুটি 5 থেকে 6 দিন লাগবে। আমি ধরলাম 5 দিন, তাহলে তোমার ফিজিক্সের চ্যাপ্টার আছে 10টা, 5 10 50 দিনে কিন্তু তোমার মোটামুটি 10টা চ্যাপ্টার যদি বাকি থাকে 10টা চ্যাপ্টার মোটামুটি লেভেলে শেষ হবে। ওয়ান শট দেখে যতটুকু শেষ হয় আর কি ততটুকু, কারণ এটাকে আমরা পরে আবার ঝালাই করব যখন আমরা ডিটেলসে পড়বো 7 মাস পরে। ঠিক আছে, তাহলে তুমি দেখো পার সাবজেক্ট তোমার মোটামুটি 1.5 মাসের মতো লাগবে। 50 দিন মানে 1.5 মাস। আমি ফিজিক্স যদি চিন্তা করি 1.5 মাসের মধ্যে তুমি ওয়ান শট দেখা মোটামুটি জিনিসপাতি শেষ করে ফেলতে পারবা। কেমিস্ট্রির জন্য সময় আরেকটু বেশি লাগবে, মনে করো 2 মাস লাগলো। কেমিস্ট্রির চ্যাপ্টার মানে ফার্স্ট ইয়ারে যদি ফার্স্ট পার্ট পড়ে চ্যাপ্টার আছে 3টা, 2 3 4, তাই না? তো ওইটার ক্ষেত্রে ধরলাম 3টা চ্যাপ্টার পড়তে তোমার মোটামুটি 1.5 মাস বা 2 মাস লাগলো। তাহলে কেমিস্ট্রিতে 2 মাস, ফিজিক্সে 1.5 মাস, ম্যাথে মনে করো 2 মাস। তো আলটিমেটলি কিন্তু 7 মাসের মধ্যে সব কিছু ওয়ান শট আকারে তোমার দেখা শেষ হয়ে যাবে। কথা কি বুঝছো? আমি কি হিসাবটা বুঝাইতে পারছি? তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, মানে হচ্ছে তোমার ওয়ান শট দেখা, ওয়ান শটে 1 ঘন্টা রাখার যৌক্তিকতাটা আসলে কি। এভাবে যদি তুমি চলো মোটামুটি দেখা যাবে 7 মাসের মধ্যে যেগুলো ব্যাকলগ ছিল, তোমার ব্যাকলগ যদি অনেক বেশি থাকে তাও দেখা যাবে ওয়ান শট দেখা সবই আসলে চলে আসছে মোটামুটি হাতে। আর যদি অল্প থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি এর আগে ওয়ান শট শেষ করে তুমি হচ্ছে ডিটেলসে পড়া শুরু করতে পারবা। বাট আমি ওর্স্ট কেসটাই ধরতেছি। তো এইরকম হচ্ছে 6 আওয়ারের মধ্যে 5 আওয়ার থাকবে, যেগুলো আমরা এখন আমাদের কলেজে পড়াবে বা ব্যাচে পড়বো সেগুলোকে ডিটেলসে পড়বো। আর 1 ঘন্টা কী থাকবে ব্যাকলগে ওয়ান শট দেখে দেখে যেগুলো আমরা শেষ করবো। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের যখন কলেজ থাকবে আর কি। কলেজ যখন থাকবে ওই 5 দিনের রুটিন। এবার আসলে যখন কলেজ থাকবে না, মানে শুক্র শনি বা ছুটির দিন, তখন আমরা কী করবো? সিমিলারই হবে, সমস্যা নেই। দেখো শুক্রবার শনিবার একটু ঘুমের সময় 1 ঘন্টা বাড়ায় দিলাম। সারা সপ্তাহ খাটছো, ঘুমের টাইমটা মনে করো 1 ঘন্টা বাড়ায় দিলাম। ওকে, তাহলে 8 ঘন্টা। আর মনে করো আদার্স কাজ যেহেতু নামাজ টামাজ আছে 2 ঘন্টা, তাহলে 10 ঘন্টা এখানে কিন্তু গন। 10 ঘন্টা তোমার গন। 10 ঘন্টা যদি চলে যায়, এখন তোমার হাতে সময় কত আছে? 14 ঘন্টার মতো সময় আছে। আগের মতোই সেলফ স্টাডি পিরিয়ড ওই 6 ঘন্টায় আমি রাখলাম। 6 ঘন্টার মধ্যে যেমন ওই 5 একে আমরা স্প্লিট করছি ওইভাবেই রাখলাম। ওকে, ওইভাবেই রাখলাম। দেন হচ্ছে তুমি ব্যাচের সময় মানে শুক্রবারে সময়টা একটু বেশি নাও ক্লাস দেখার প্রতি, মানে ওই যে সকল ব্যাচ তুমি পড়বা অনলাইনে বলো অফলাইনে বলো, সেইখানে সময়টা 1 ঘন্টা বাড়ায় দাও। 3 ঘন্টা রাখলাম। তাহলে কত গেল? 10 ঘন্টা 6 16 আর 3 হচ্ছে 9 ঘন্টা। ঠিক আছে, মানে 19 ঘন্টা। এখনও সময় আছে 5 ঘন্টা। 5 ঘন্টার মধ্যে মনে করো এই 3টা ঘন্টা, এই যে আরেকটা তোমার কি পয়েন্ট, আরেকটা কি পয়েন্ট এটা একটু হাইলাইট করো। এই যে 3টা ঘন্টা তুমি একটু র্যাপিড রিভিশন করবা। পুরো সপ্তাহে যা পড়ছো, বাংলা ইংলিশ আইসিটির কথা বলতেছি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলো পুরো সপ্তাহে যা পড়ছো সেইটা একটু হালকা করে রিক্যাপ করার চেষ্টা করবা।
রিক্যাপ করা মানে কিন্তু সব কিছু ডিটেলসে পড়া না। মনে করো সপ্তাহে যে জিনিসগুলো তোমার কাছে একটু কঠিন লাগছে, যেগুলো তোমার একটু কঠিন লাগে আর কি, ঠিক আছে, তুমি ইজিলি বুঝো নাই বা বুঝতে কষ্ট হয়েছে, সেই জিনিসগুলো এই রিভিশন পিরিয়ডটাতে একটু রিভাইজ করবা, ঠিক আছে। অথবা যে অঙ্কগুলা মনে করো ভুলে গেছো, এই সপ্তাহেই করছো, হয়তো শনিবারে করছো, এখন একটু ভুলা মনে হচ্ছে যে ভুলে গেছি, তো ওই জিনিসগুলো তুমি কী করবা, এই 3 ঘন্টার মধ্যে একটু র্যাপিড রিভিশন করবা, মানে চোখ বুলাবা আর কি, চোখ বুলাবা। 3 ঘন্টা খুব বেশি সময় না, বাট নাই মামার চেয়ে কানা মামা ভালো। 3 ঘন্টা রিভিশন একটু করবা, তাহলে তুমি একটু মানে জিনিসগুলো রিক্যাপ হইতে থাকবে, ঠিক আছে, রিক্যাপ হইতে থাকবে। এই 3 ঘন্টার এলিমেন্ট কিন্তু যে মানে মেইনলি আমরা এখন যে টপিকগুলো পড়বো সেগুলো ওয়ান শটকে রিভিশন করতে বলি নাই। ওয়ান শটের রিভিশনের জন্য তো টাইম আলাদা করে ধরছি, ওইটা ধরেই তো একটা চ্যাপ্টার 5 দিন আকারে আর কি 5 দিন আর কি চিন্তা করছি, ঠিক আছে। তো রিভিশন হবে হচ্ছে এই যে যেগুলো আমরা এখন পড়বো আর কি, এই যে 5 ঘন্টা পিরিয়ডে যে জিনিসগুলো পড়বো সেই জিনিসগুলোই একটু র্যাপিড রিভিশন করবো আমরা উইকেন্ডে, শুক্রবার শনিবার। কথা বুঝা গেছে? তো এই হচ্ছে আমাদের যেদিন কলেজ থাকবে না আর যেদিন কলেজ থাকবে তার রুটিনটা একটু টাফ আমি জানি, বাট আগের দিন বলছি তোমার টার্গেট যদি 10 হয় তুমি 10-এ পৌঁছাইতে না পারলেও 8-এ পারবা, বাট তোমার টার্গেট যদি 5 হয় তুমি 5-এ তো পৌঁছাইতে পারবা না, 3 পাবা কিনা সেটাও বড় জোর সন্দেহ আছে। তাই টার্গেটটা বড় রাখো, ওই অনুযায়ী চেষ্টা করো, টার্গেটে পৌঁছাইতে না পারলেও তার আশেপাশে থাকবা, ঠিক আছে। তো আর কিছু পরামর্শ এখানে দিব যে ভাই এই সময়টাতে আর সময় নষ্ট করো না কোনো দিক থেকে। অফলাইন যদি থাকে অফলাইন বাদ দাও, অনলাইনে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, সেইখানে পড়াশোনা মানে অনলাইনে পড়াটা শুরু করো, ঠিক আছে। কারণ হচ্ছে অনলাইনে তোমার সময় অনেক বাঁচবে রাদার দেন অফলাইনে মনে করো তুমি টিচারের ব্যাচে পড়তে যাবা, ব্যাচ যাতায়াতে সময় যাবে, তারপর ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হবে, সেইখানে আড্ডা হবে, না চাইলেও এটা হবেই, তাই না। সেখানে কিন্তু তোমার সময় কিন্তু অনেক টাইট, তো এই টাইট সময়ের মধ্যে যদি সময় চলে যায় তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা, ঠিক আছে। তো আগেই এই যে ধরো আজকে তুমি এই ভিডিওটা দেখলে, যারাই দেখবে আর কি, ভিউজ খুব বেশি হবে না, হয়তো 50-60 জন দেখবে, যারাই দেখবা শুরুতে এইটা ফলো করতে তোমাদের একটু কষ্ট লাগবে, একটু কঠিন লাগবে, ঠিক আছে। শুরুতে যে কোনো জিনিস শুরু করার জন্য মানে শুরু করতে গেলে একটু কঠিন লাগে, বাট তুমি জাস্ট একটা সপ্তাহ ট্রাই করে দেখো, এরপর এই জিনিসটা তোমার কাছে অনেক ইজি লাগা শুরু করবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। শুরুতে তোমার একদম যে 100% এই রুটিন ফলো করে ফেলতে হবে এমন না, শুরুতে তুমি 70% করো, 60% করো, আস্তে আস্তে জিনিসটাকে ইম্প্রুভ করো, ঠিক আছে। তো যে এইটার মজা পাওয়া যাবে সে দেখা যাবে যে সেলফ স্টাডি পিরিয়ড দেখা যাবে 6 ঘন্টা জায়গায় 8 ঘন্টা হয়ে গেছে, কলেজে 2 ঘন্টা কাজে লাগাইতে বসে 2 ঘন্টা জায়গায় সে 5 ঘন্টা কাজে লাগাই ফেলছে। বিষয়টা এরকমই, ঠিক আছে, পড়াশোনার বিষয়টা এরকমই। তুমি যদি না পড়তে থাকো তোমার ভিতরে একটা মানে ভয় ঢুকে যাবে, তুমি হতাশায় পড়তে বাধ্য। আবার তুমি যদি কন্টিনিউয়াসলি পড়তে থাকো একটা সেম রুটিন ফলো করে, তোমার ভিতরে আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে, দেখা যাবে আগে যে সময় ইউজ করতে পড়াশোনার জন্য পরে আরও বেশি সময় ইউজ করতে। তো ভালোরা ভালো করে কেন? কারণ হচ্ছে তারা কনসিস্টেন্ট থাকে, ওই কনসিস্টেন্সির যে কষ্ট ওইটাই তাদের মধ্যে আসলে ডোপামিনের আর কি সিক্রেশন ঘটায়, ঠিক আছে। কষ্টটাই তাদের মধ্যে ডোপামিনের জন্ম দেয়, ডোপামিনের সিক্রেশন করে। তো মোটিভেশন দেখা ডোপামিন ক্ষরণের চেয়ে মানে ওইটাতে কোনো লাভ নেই। আমি তোমার মনে করো এখন খুব ভালো একটা মোটিভেশন দিলাম, এটার পিনিক কিন্তু বেশিক্ষণ থাকবে না, বড় জোর আধা ঘন্টা 1 ঘন্টা বা একদিন পরে কিন্তু চলে যাবে। তোমার এমন সোর্স থেকে ডোপামিনের সোর্স করা লাগবে যেইটা তুমি কন্টিনিউয়াসলি আসবে, তোমার পড়াশোনাটা কন্টিনিউয়াসলি করতে হবে। এখন পড়াশোনার থেকেই যদি তোমার ডোপামিন আসে তাইলে সেইটা কিন্তু একদম সেই লেভেলের একটা বিষয় হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তোমাদের কোনো যদি পরামর্শ মানে কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারো। ওকে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত রাখতেছি, ধন্যবাদ সবাইকে।